ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 42 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমাদেরকে বলা হয়েছে যোগ করি। দেখো আমরা 1 নম্বরে কিন্তু অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা একদম শুরুতে 1 নম্বরে বলা হয়েছে কি 32 যোগ 30। তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব? দেখো এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। হ্যাঁ, আমরা যোগের ক্ষেত্রে যে কাজটি করব সেটি হচ্ছে শুরুতেই আমরা এই শেষের যে দুটি অঙ্ক, হ্যাঁ, এই দুটিকে আমরা প্রথমে যোগ করব, তারপরে আগের দুটিকে যোগ করব। ঠিক আছে? দেখো প্রথমে রয়েছে 2 এবং এখানে রয়েছে 0। আমরা কি জানি 0 মানে কিন্তু কিছুই না। তাহলে 2 এর সঙ্গে 0কে যোগ করলে কত হয়? 2 কিন্তু হয়ে যায়, তাই না? কারণ 0-এর তো কোনো দাম নেই। তাহলে 2 এবং 0 মিলে হয়ে যায় 2। আমরা এই সোজা লিখে দেব 2। আচ্ছা, এবার যদি আগের দুটিকে যোগ করি, এখানে দেখতে পাচ্ছি 3, এখানে দেখতে পাচ্ছি 3। তাহলে আমরা কি করব? যে কোনো একটি 3-এর জন্য 3টি দাগ দেব। ঠিক আছে? দেখো আমরা এই 3-এর জন্য যদি 3টি দাগ দিই, 1 2 3। আচ্ছা, এবার এই 3-এর পর থেকে যদি 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, কত হয় দেখো তো? 3 4 5 6 কত হয়? 6 হয়। আমরা এখানে লিখে দেব 6। তাহলে আমি যেরকম দাগ দিয়েছি তোমরা কিন্তু এই দাগটা অন্য জায়গাতে দিবে। ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর জন্য এখানে দাগগুলো দিয়েছি। অথবা তোমরা এই দাগের পরিবর্তে আমাদের আঙুলের যে কর রয়েছে, এই করগুলো কিন্তু গণনা করে করে তোমরা হিসেব করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 62। আবার দেখো 2 নম্বরে বলা হয়েছে 51 যোগ 14। আমরা কি করব? শেষের দুটিকে প্রথমে যোগ করব। তাহলে এই দুটির মধ্যে ছোট কে? 1 ছোট নাকি 4 ছোট? আমরা জানি 1 ছোট। তাহলে 1-এর জন্য আমরা একটি দাগ দেব। আমরা একটি দাগ দিলাম। এখন এই 4-এর পর থেকে আমরা 1 সংখ্যা পর্যন্ত গণনা করব। হ্যাঁ, দেখো 4 5 কত হয়ে যায়? 5। আমরা এখানে লিখে দেব 5। আচ্ছা, এবার এই আগের দুটিকে যদি যোগ করো, দেখো 5 এবং 1 মিলে কত হয়ে যায়? এই দুটির মধ্যে ছোটকে? 1 ছোট। আচ্ছা, 1-এর জন্য এই যে একটি দাগ তো আমরা দেখতেই পাচ্ছি। 5-এর পরে 1 পর্যন্ত গণনা করলে কত হয়? 5 6 কত হয়ে যায়? 6। আমরা এখানে লিখে দিলাম 6। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বরে কি বলা হয়েছে? দেখো এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, 3 নম্বরে বলা হয়েছে 32 যোগ 22। আচ্ছা, তাহলে এই শেষের দুটিকে প্রথমে আমরা যোগ করব, তাই না? এখানে দেখো 2, নিচেও রয়েছে 2। এর ভিতরে কোনটি ছোট? আমরা দেখতে পাচ্ছি দুটিই কিন্তু সমান। তাহলে কি করব? যে কোনো একটি 2 এর জন্য আমরা 2টি দাগ দিব, তাই না? ধরো এই 2 এর জন্য আমরা কি করব? 2টি দাগ দেব, একটি 2টি। যেহেতু 2 এর জন্য 2টি দাগ দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এই 2 এর পর থেকে 2 সংখ্যা পর্যন্ত যদি গণনা করি, দেখো 2 3 4 কত হয়ে গেল? 4। তাহলে এই সোজা লিখে দেব 4। এবার যদি আগের দুটিকে যোগ করো, আমরা দেখতে পাচ্ছি আগে রয়েছে কত? 3, এখানে রয়েছে 2। তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 2 ছোট। তাহলে 2 এর জন্য 2টি দাগ দিলাম। হ্যাঁ, এই যে আগে কিন্তু 2টি দাগ দেওয়া রয়েছে। আচ্ছা, এখন আমরা এই 3-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 3 4 5 কত হয়? 5। আমরা এখানে লিখে দিলাম 5। তাহলে আমাদের হয়ে গেল কত? 54। এটি হচ্ছে কি আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার যদি 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি 50 যোগ 20। আচ্ছা, এবার এই দুটিকে যোগ করো। দেখো শেষের দুটি যদি সংখ্যা আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে 0, নিচেও রয়েছে 0। তাহলে 0 এবং 0কে যোগ করলে কত হয়? 0 মানে তো কিছুই না, তাই না? তাহলে 0-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 0ই হবে, তাই না? তাহলে আমরা এখানে এই সোজা লিখে দিলাম 0। এবার এই দুটিকে যোগ করো। এখানে রয়েছে 5 এবং রয়েছে 2। তাহলে কে ছোট? আমরা জানি 2 ছোট। 2 এর জন্য কি করব? 2টি দাগ দেব। দেখো একটি দাগ, 2টি দাগ। এখন এই 5-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো 5 6 7 কত হয়ে গেল? 7। আমরা এখানে লিখে দেব 7। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 70, তাই না? এবার 5 নম্বরে বলা হয়েছে 65 যোগ 13। আচ্ছা, এবার যদি যোগ করি, দেখো আমরা শেষে দেখতে পাচ্ছি 5, এখানে শেষে রয়েছে 3। 5 এবং 3-এর মধ্যে কে ছোট? 3 ছোট। তাহলে 3-এর জন্য আমরা কি করব? 3টি দাগ দেব, একটি 2টি 3টি। এবার 5-এর পর থেকে 3 সংখ্যা পর্যন্ত গণনা করো। 5 6 7 8 কত হয়? 8। আমরা এই সোজা লিখে দেব 8। আচ্ছা, এবার যদি এই দুটিকে যোগ করি, 6 এবং 1-এর মধ্যে কে ছোট? আমরা জানি 1 ছোট। 1-এর জন্য আমরা একটি দাগ দিলাম। হ্যাঁ, এই যে একটি দাগ দিলাম। এবার 6-এর পর থেকে যদি 1 সংখ্যা পর্যন্ত গণনা করি, 6 7 কত হয়ে যায়? 7। তাহলে আমরা এখানে লিখে দেব 7। তাহলে হয়ে গেল কত? 78। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? খুবই সহজে কিন্তু আমরা সমাধান করে ফেললাম। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে কি বলা হয়েছে? নিচের যোগগুলো করি।
আচ্ছা, তাহলে আগে কিন্তু আমরা উপরে নিচে যোগ করেছি, তাই না? উপরে একটি সংখ্যা, নিচে একটি সংখ্যা। কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি আমাদের পাশাপাশি দুইটি সংখ্যা রয়েছে, তাই না? আচ্ছা দেখো, নিচে বলা হয়েছে কি, 1 নম্বরে দেখতে পাচ্ছি 22 যোগ 36। আচ্ছা, এটি কিন্তু পাশাপাশি রয়েছে, তবে পাশাপাশি থাকলেও কিন্তু আমাদের ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, এটিও কিন্তু ঠিক একই রকম, মানে আগের অঙ্কের মতোই সহজ। ঠিক আছে, আমরা কি করব, এই পাশে একটি সমান চিহ্ন দিব। ঠিক আছে, এরপর এইখানে আমরা উত্তর লিখব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আগে যেমন আমরা শেষের দুটি সংখ্যাকে যোগ করেছিলাম, এখানেও আমরা শেষের দুটি সংখ্যাকে যোগ করব। এই দেখো, এখানে 22-এর শেষে রয়েছে কে, এই 2 কিন্তু শেষে রয়েছে, এবং 36-এর শেষে কে রয়েছে, 6 রয়েছে, তাই না? আচ্ছা দেখো, তাহলে 2 এবং 6কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? আচ্ছা, 2 এবং 6-এর মধ্যে কে ছোট? আমরা জানি 2 ছোট, এই 2-এর জন্য 2টি দাগ দিলাম। হ্যাঁ, একটি, 2টি। এখন 6-এর পর থেকে যদি 2 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 6, 7, 8, কত হয়? 8। তাহলে আমরা কিন্তু শেষের দুটি সংখ্যাকে যোগ করে 8 পাচ্ছি, তাই না? যার কারণে এই 8কে কিন্তু আমরা শেষেই লিখে দেবো। ঠিক আছে, শেষে লিখে দেবো 8। ঠিক আছে, কারণ শেষের দুটিকে যোগ করে কিন্তু আমরা 8 পাচ্ছি। এবার প্রথম দুটিকে যোগ করব। ঠিক আছে, এখানে প্রথমে রয়েছে 2, এখানে রয়েছে 3। তাহলে 3 এবং 2-এর মধ্যে কে ছোট? আমরা জানি 2 ছোট। 2-এর জন্য কি, এই যে এখানে 2টে দাগ দিলাম, একটি, 2টি। এখন এই 3-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 3, 4, 5, কত হয়? 5 হয়ে যায়। তাহলে আমরা এই আগে কিন্তু এবারে লিখব 5, কারণ আগের দুটি সংখ্যাকে যোগ করে 5 পাচ্ছি, এই জন্য আগে লিখে দেব 5। তাহলে কত হয়ে গেল? 58, তাই না? এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, এবার 2 নম্বরে বলা হয়েছে 72 যোগ 15। আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন এই শেষের দুটিকে আমরা জানি কি, প্রথমেই যোগ করতে হয়, তাই না? এখানে শেষে রয়েছে 5, এখানে রয়েছে 2। তাহলে কে ছোট বলো তো, 5 নাকি 2? আমরা জানি 2 ছোট। 2-এর জন্য আমরা 2টি দাগ দেবো, তাই না? একটি, 2টি। আচ্ছা, এবার 5-এর পর থেকে যদি 2 পর্যন্ত গণনা করি, দেখো তো 5, 6, 7, কত হয়ে গেল? 7 হয়ে গেল। তাহলে আমরা এই 7কে কোথায় লিখব? শেষে লিখব কিন্তু, তাই না? কারণ কি, শেষের দুইটি সংখ্যাকে যোগ করেই আমরা 7 পেয়েছি, এই জন্য শেষে লিখে দিলাম 7। আচ্ছা, এবার আগের দুটি সংখ্যাকে যোগ করো। আগে রয়েছে 1 এবং 7। তাহলে এই দুটির মধ্যে কে ছোট? আমরা জানি 1 ছোট। 1-এর জন্য আমরা একটি দাগ দিলাম। ঠিক আছে, তাহলে এবার 7-এর পর থেকে 1 সংখ্যা পর্যন্ত গণনা করো, কত হয় দেখো তো? 7, 8, কত হয়ে গেল? 8। তাহলে আমরা এই আগে লিখে দেব 8। তাহলে কত হয়ে গেল? 87। এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? আচ্ছা, এবার 3 নম্বরে দেখো কি বলা হয়েছে, 71 যোগ 5। তাহলে আমরা কি করবো, এখানে একটু সমান চিহ্ন দিব। এবার দেখো, এখানে শুধুমাত্র 5 রয়েছে, আগেও কিছু নেই, পরেও কিছু নেই, শুধুই 5 রয়েছে, তাই না? তাহলে এইটাকেই আমরা শেষের সংখ্যা হিসেবে ধরবো। ঠিক আছে, তাহলে এই 5-এর সঙ্গে আমরা যোগ করবো কাকে? এই শেষে যে 1 রয়েছে। তাহলে কে ছোট, 5 নাকি 1? আমরা জানি 1 ছোট। 1-এর জন্য আমরা এই যে একটি দাগ দিলাম। এখন 5-এর সঙ্গে 1 গণনা করো, 5, 6। তাহলে 5 এবং 1 মিলে কত হয়ে গেল? 6 হয়ে গেল। তাহলে আমরা এখানে শেষে লিখে দেব 6। এবার দেখো, আগের সংখ্যাগুলো যদি যোগ করি, দেখো 5-এর আগে কিন্তু কিছুই নেই, তাই না? তাহলে কিছু নেই, কিন্তু এখানে 1-এর আগে রয়েছে কত? 7। যেহেতু এখানে 7 রয়েছে, এই 7টাকে কিন্তু আমরা আগে লিখে দেব। ঠিক আছে, এখানে লিখে দেব 7। তাহলে হয়ে গেল 76। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা, এবার 8 নাম্বারটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 8 যোগ 60। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখানে দেখো শেষে রয়েছে 0, এখানে কিন্তু রয়েছে শুধুমাত্র 8। তাহলে এটিকেই কিন্তু আমরা শেষের সংখ্যা হিসেবে ধরবো, তাই না? তাহলে 0 এবং 8কে যোগ করলে কত হয়? 0 মানে কিন্তু কিছুই না, তাই না? তাহলে 8 এবং 0 মিলে কিন্তু 8 হয়ে যায়। তাহলে এই 8কে আমরা শেষে লিখে দেবো, তাই না? আমরা শেষে লিখে দিলাম 8। আচ্ছা, এবার আগে রয়েছে কত? এখানে আগে রয়েছে 6, এখানে কিন্তু 8-এর আগে কিছুই নেই, তাই না? তাহলে এই 6টাকে কিন্তু আমরা শুরুতে লিখে দেবো, আমরা লিখে দেবো 6। তাহলে হয়ে গেল 68। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবার 5 নম্বরে বলা হয়েছে কি, 35 যোগ 10, তাই না? আচ্ছা, আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো, শেষের দুটিকে যদি যোগ করি, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 0। 0 মানে কি? 0 মানে তো কিছুই না, তাই না? তাহলে 5-এর সঙ্গে 0কে যোগ করলে কত হবে? 5ই কিন্তু হয়ে যাবে। এই 5কে লিখে দিলাম আমরা এই শেষে, তাই না? আমরা লিখে দিলাম 5। এবার যদি আগের দুটি সংখ্যা যোগ করি, এখানে রয়েছে 3 এবং রয়েছে 1। তাহলে এই দুটির মধ্যে কে ছোট? আমরা জানি 1 ছোট। 1-এর জন্য একটি দাগ দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার 3-এর পর থেকে যদি আমরা 1 সংখ্যা পর্যন্ত গণনা করি, 3, 4, কত হয়ে গেল? 4। এখানে আমরা লিখে দেবো আগে 4। তাহলে মোট কত হয়ে গেল? 45। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করব। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো
এখানে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে, রাজুর ৩৮টি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে, মিনার ২৪টি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে, দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে। আচ্ছা আবারও যদি বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি রাজুর ৩৮টি রঙিন কার্ডের বান্ডেল আছে, কয়টি? ৩৮টি, এবং মিনার আছে হচ্ছে ২৪টি রঙিন কার্ডের বান্ডেল, তাই না? তাহলে রাজুর আছে ৩৮টি, মিনার আছে ২৪টি। এবারে বলা হয়েছে দুজনের মিলে মোট কতগুলো রঙিন কার্ড আছে। আচ্ছা তাহলে রাজুর যেহেতু ৩৮টি আছে এবং মিনার আছে ২৪টি, তাহলে এই ৩৮ এবং ২৪কে যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু পেয়ে যাব যে দুজনের মিলে মোট কয়টি কার্ড রয়েছে, তাই না? আচ্ছা তাহলে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে শিশুটি রয়েছে, সে কি বলেছে, কার্ডের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি, হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। এখন আমরা কিভাবে হিসাব করব, আমরা এই ৩৮-এর সঙ্গে কিন্তু ২৪কে যোগ করব, তাই না? তাহলে এটিকে গাণিতিক বাক্যে কিভাবে লিখতে হয়, দেখো এই যে প্রথমে লিখলাম ৩৮, এরপর একটি যোগ চিহ্ন দিলাম, তাই না, যেহেতু যোগ করতে হবে। এখন যোগ করব কাকে, ২৪কে, এই জায়গায় লিখে দিলাম আমরা ২৪। ৩৮ যোগ ২৪ সমান, এরপরে দেখো এখানে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই দুটিকে যোগ করে যা হবে সেটিকে কিন্তু এই খালি ঘরে আমরা লিখে দেব। আমরা তো যোগ অঙ্ক শিখেছি, তাই না? কীভাবে যোগ করতে হয় আমরা জানি কি, শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে ৮, এখানে রয়েছে ৪, তাহলে এই দুটার মধ্যে কে ছোট, আমরা দেখতে পাচ্ছি ৮ এবং ৪-এর মধ্যে কিন্তু ৪ ছোট, তাই না? ৪-এর জন্য আমরা ৪টি দাগ দিব, ১টি ২টি ৩টি ৪টি। আচ্ছা তাহলে ৮-এর পর থেকে যদি আরও ৪ পর্যন্ত গণনা করি, দেখো তো কয়টি সংখ্যা আমরা পাই, ৮, ৯, ১০, ১১, ১২, কত পাই আমরা, ১২ পাই, তাই না? এখন আমরা কি পুরো ১২কেই শেষে লিখে দেব? না বন্ধুরা, আমরা কিন্তু ১২টাকে শেষে লিখে দেব না। এই ১২-র এই শেষে যে ২ রয়েছে, হ্যাঁ, আমরা কিন্তু যে কোনো একটি অঙ্ককে লিখতে পারবো। আচ্ছা তাহলে শেষে যেটি থাকবে, শেষে কত রয়েছে, ২ রয়েছে, এই শেষের ২কে আমরা এই জায়গাতে শেষে লিখে দিলাম, ঠিক আছে? এবং এই যে এই একটাকে আমরা হাতে রেখে দেবো, আমাদের হাতের মধ্যে এটি রেখে দিব, ঠিক আছে? এবং এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, ঠিক আছে? এটিকে বলা হয় হাতে রেখে যোগ। কি বলা হয়, হাতে রেখে যোগ। হ্যাঁ, আমরা এই একটাকে হাতে রেখে দিলাম। আচ্ছা এবার আমরা কি করব, এই আগের দুটি অঙ্ককে যোগ করব। এখানে আগে রয়েছে ২, এখানে রয়েছে ৩, তাহলে ৩ এবং ২-এর মধ্যে কে ছোট, হ্যাঁ আমরা জানি ২ ছোট, তাই না? ২-এর জন্য কি করব, ২টি দাগ দেব, একটি দাগ, ২টি দাগ। এখন ৩-এর পর থেকে যদি ২ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়, ৩, ৪, ৫, কত হয়, ৫ হয়ে যায়। এখন এই ৫টাকে কি এখানে লিখব, না, ৫-এর সঙ্গে আমরা হাতে ১ রেখেছিলাম, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, তাই না? এই ৫-এর সঙ্গে হাতের এই ১টাকে এবারে যোগ করব, ঠিক আছে? ৫ এবং ১ মিলে কত হয়ে যায়, ৬ হয়ে যায়, তাই না? ৫ এবং ১ মিলে হয় ৬, তাহলে ৬কে লিখে দেবো আমরা এই জায়গাতে আগে, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আর হাতে আমাদের কিছুই নেই, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি কত, ৬২। তাহলে এটিকেই কিন্তু বলা হয় হাতে রেখে যোগ, ঠিক আছে? আচ্ছা এবার যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে ৪৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, তাই না? আমরা একটু আগে যে অঙ্কটি করেছি সেটি কিন্তু এখন আমাদের ব্লকের মাধ্যমে দেখানো হয়েছে। হ্যাঁ, আমাদের কি বলা হয়েছে, আমাদের কিন্তু আগের অঙ্কে বলা হয়েছিল মিনার কাছে কয়টি কার্ড ছিল, মিনার কাছে কিন্তু ৩৮টি কার্ড ছিল, তাই না? এবং রাজুর কাছে ২৪টি কার্ড ছিল। আচ্ছা তাহলে মিনার কাছে যেহেতু ৩৮টি কার্ড ছিল, এই জন্য দেখো এই জায়গাতে আমরা ৩৮টি ব্লক দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ১০, ২০, ৩০ এবং এই হচ্ছে আরও ৮টি, ঠিক আছে? তাহলে ৩৮টি কার্ড, এবং রাজুর ছিল কয়টি, ২৪টি কার্ড বলা হয়েছিল, তাই না? তাহলে এই জায়গাতে কিন্তু আমরা ২৪টি ব্লক দেখতে পাচ্ছি, ১০টি, ২০টি এবং এই ৪টি, তার মানে ২৪টি হয়ে গেল মোট, ঠিক আছে? এখন এই ৩৮ এবং ২৪কে যোগ করে আমরা কত পেয়েছিলাম, আমরা মোট পেয়েছিলাম হচ্ছে কত, আমরা কিন্তু পেয়েছিলাম ৬২, তাই না? ৮ এবং ৪কে যোগ করে আমরা পেয়েছিলাম কত, ১২ পেয়েছিলাম, তাই না? ১২-র ২কে লিখেছিলাম আমরা এই যে শেষে, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, তাই না? এবং এই যে একটাকে কিন্তু আমরা হাতে রেখে দিয়েছিলাম, হ্যাঁ, এটাকে কিন্তু আমরা পরবর্তীতে যোগ করেছিলাম, তাই না? এখন যদি আমরা এই আগের দুটি অঙ্ককে যোগ করি, দেখো ৩ এবং ২ মিলে কত হয়ে যায়, ৩ এবং ২ মিলে কিন্তু আমরা পেয়েছিলাম কত, ৫ হয়ে যায়, তাই না? ৫-এর সঙ্গে হাতে ছিল কত, আরও ১, ৫-এর সঙ্গে এই ১ মিলে হয়ে যায়
6, আমরা এখানে লিখে দেব 6। তাহলে আমরা কিন্তু আগেও পেয়েছিলাম কত, 62। তার মানে দুজনের মিলে কিন্তু 62টি কার্ড রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা যে ব্লকগুলো দেখতে পাচ্ছি, এই সবগুলো ব্লককে এবারে কী করা হয়েছে, এক জায়গাতে নেওয়া হয়েছে। তাহলে এক জায়গাতে নেওয়াতে আমরা কয়টি ব্লক পেলাম, আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে মোট এ হচ্ছে 10, 20, 30, 40, 50, 60 এবং 2, তাই না, 60 এবং 2 মিলে হয়েছে 62। কয়টি ব্লক, 62টি ব্লক কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আর আমাদের কিন্তু উত্তরও হয়েছিল কত, 62, তাই না। তাহলে এই যে কিন্তু সেই 62কে এখানে আমাদের দেখানো হয়েছে, এবং এই যে পাশাপাশি আমরা যেভাবে করে আগের পৃষ্ঠায় সমাধান করেছিলাম সেইভাবে কিন্তু আমাদের এই জায়গাতে দেখানো হয়েছে, তাই না। আমরা 38 এবং 24কে যোগ করে পেয়েছিলাম কত, 62। তার মানে মিনা এবং রাজু দুইজনের কাছে কিন্তু মোট 62টি কার্ড রয়েছে, তাই না। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে কিন্তু আমরা যোগ অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।